কোন সমাজে বা কোন শহরে যে বাস করি মানে আল্লাহ জানে। দেখেন এখন বাজে 2টা 21 সময়, হ্যাঁ, রাতের 2টা, এটা নট দিনের 2টা। তা আপনাদেরকে আগে জাস্ট একটা নমুনা দেখাই। রাত 2টা বাজে ঢাকার মিরপুরের মতো একটা জায়গায় এই দৃশ্যটা কোনো আসলে গ্রাম অঞ্চলের না, যে এমন যে একদম কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেখানে ডাক দেওয়ার কেউ নেই অথবা কারো কোনো তেমন সমস্যা হচ্ছে না, মানে বিষয়টা এরকমও না। এইটা এক ঢাকার মিরপুরের, মানে মিরপুর 10-এর মতো একটা জনবহুল একটা জায়গা, যেখানে মানে বলা যায় মোটামুটি একটা ভ্যালুয়েবল জায়গা। এরকম একটা জায়গার মধ্যে এই কাজকর্ম হচ্ছে রাতের 2টার পরে। আর শুধু আজকে না, এর আগেও বেশ অনেকবার হয়েছে, আমরা কমপ্লেন করছি, তেমন কোনো কার্যকর হয় নাই। তো দেখ, আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, এখানে চাকরিজীবী আছে, অন্যান্য স্টুডেন্টস আছে যাদের কালকে অফিস আছে, স্কুল আছে, কলেজ আছে। এরকম একটা জায়গায় রাত জেগে এরকম উচ্চ স্বরে এইভাবে গান বাজনা বাজানোর মানিটা কি, এবং অথরিটি আসলে করে কি আপনাদের? আমি এর আগে 999-এ ফোন দিয়ে কমপ্লেন করেছি, পুলিশ আসছে, এসে ওরা যাওয়ার পরে ওভাবেই আবার গান বাজনা বাজাচ্ছে। তো এখন 999-এ ফোন দিব, দেখি ওরা কি পদক্ষেপ নেয়। জি, কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? হ্যাঁ স্যার, আমি মুস্তাক আহমেদ, উনি হ্যাঁ মুস্তাক আহমেদ স্যার বলছেন? বলছি, হ্যাঁ, আপনি হয়তো শুনতে পাচ্ছেন গানের সাউন্ডটা নিশ্চয়ই। আর এখন এখন সময় বাজে আপনার প্রায় 3টা। তো এরকম একটা জায়গার মধ্যে এই বিষয়টা কিভাবে করে আমরা আসলে বুঝতে পারছি না। আমাদের তো স্লিপিং অনেক প্রবলেম হচ্ছে পুরো আশেপাশে বিল্ডিংয়ে। হ্যাঁ, আমি তো এইমাত্র ওইখান থেকে আসলাম, মানুষের ভিতরে পড়ে। স্যার সেটাই আমি আসলে ওকে বললাম যে এটা অফ করেন। ওখানে এক মহিলা বললো যে ভাই আমি নিজে এটা অফ করতেছি, আপনি সময় ইয়ে করেন না, আবার শুরু করতে না। আমার মনে হয় আপনাদের আরেকটু শক্ত করে স্টেপ নেওয়া দরকার। হ্যাঁ স্যার, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা একটু দেখেন, আমাদের একটু স্লিপিং খুব প্রবলেম হচ্ছে। বরাবরের মতো কমপ্লেন করে কোনো কাজ হয় নাই। এখন প্রায় 4:30 বাজে। তো একটু আগেই পাশের মসজিদ আজান হলো, আজানের জন্য অফ করছে। এর আগ পর্যন্ত অনবরত চলতেছিল। তো এটা প্রায় নিত্যদিনের ঘটনা, মানে হরহামেশাই হয়। এই গলিতে না হয় অন্য গলিতে, মানে মাসে 2-4টা এরকম হয়ই। কমপ্লেন করে কোনো কাজ হয় না। তা আমি জানি না আসলে এটা কমপ্লেন করার পরেও কেন এই বিষয়টা নিয়ে ভালোভাবে এরা পদক্ষেপ নিতে পারে না, নাকি পদক্ষেপ নেয় না। এটা নিয়ে আসলে ভালোভাবে পদক্ষেপ নেওয়া উচিত। এটা একজনের প্রবলেম না, পুরো একটা মহল্লার প্রবলেম। তো যাই হোক, একজন সচেতন নাগরিক হিসেবে যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার, যেটুকু হাতে ছিল সেটুকু করলাম। পদক্ষেপটা নিয়ে ভুল করলাম না, সঠিক করলাম। আর আপনাদের এই বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।